আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আশা করি সকলে অনেক ভালো আছেন। আল্লাহ কোনো নারীকে সুখ দেওয়ার আগে যে 6টি কষ্ট দেন, জানলে আপনার চোখ কপালে উঠে যাবে। কথাটি বিশ্বাস হচ্ছে না? তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুমি কি জানো, কখনো কখনো যে কষ্টটা আজ তোমার বুকের ভেতরে জ্বালা ধরিয়ে দিয়েছে, কাল সেই কষ্টটাই হবে তোমার সুখের প্রধান কারণ। অবাক হচ্ছ? এটা বাস্তব এবং সত্য কথা। আজ তুমি হয়তো ভাবছো, আল্লাহ কেন তোমাকে এত কাঁদান, কেন তোমার দোয়াগুলো বারবার ফেরত চলে যায়। কিন্তু তুমি কি জানো এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? কেন মানুষগুলো তোমাকে বোঝে না, তোমার মনটা বুঝতে চায় না? কিন্তু শোনো প্রিয় বোন, আল্লাহ কাউকে কষ্ট দেন না তাকে ভাঙার জন্য, বরং আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে কষ্ট দেন নতুনভাবে তৈরি করার জন্য, তার দিকে ফিরে আনার জন্য, আরও বড় কিছু দেওয়ার জন্য। কখনো কখনো আল্লাহ তাআলা তোমাকে একা রাখেন যাতে তুমি কেবল তারই দরজায় ফিরে আসো। কখনো কখনো আল্লাহ তোমাকে একা করে রাখেন যাতে তুমি বুঝতে পারো সুখ কোনো মানুষের হাতে নয়, সুখ শুধু আল্লাহ তাআলারই হাতে। তুমি ভাবছো তোমার জীবন হয়তো শেষ, আর কোনো কিছু বাকি নেই, অথচ আল্লাহ বলছেন, আমি তো এখন তোমাকে নিয়ে নতুন করে শুরু করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিও থেকে তুমি জানতে পারবে আল্লাহ কোনো নারীকে সুখ দেওয়ার আগে এই 5টি কষ্ট তার জীবনে বারবার ফিরে আনে। আর সেই 5টি কষ্টের মধ্যে লুকিয়ে আছে আল্লাহর রহমত, ভালোবাসা আর এক নতুন পথ চলার শুরু। নাম্বার 1, একাকিত্বর কষ্ট। আল্লাহ যখন কোনো নারীকে সুখ দিতে চান, তখন প্রথমে তিনি তার জীবনে একাকিত্বর কষ্ট, হ্যাঁ, এই একাকিত্বই অনেক নারীর জীবনে সবচাইতে বড় কষ্ট। আর এই একাকিত্বই হলো সবচেয়ে বড় পরীক্ষা, যখন তোমার প্রিয় মানুষটা তোমাকে ভুল বোঝে, দূরে চলে যায়। তোমার চারপাশে শত শত মানুষ থেকেও তুমি ভেতরে ভেতরে ভীষণ একা বোধ করো। তখনই বুঝে নিও আল্লাহ তোমাকে একা রাখছেন কোনো শাস্তি হিসেবে নয়, বরং তোমাকে তার কাছেই টেনে নিচ্ছেন। আর এই একাকিত্বের সময়ে আল্লাহ তোমাকে শেখান, মানুষ নয়, আল্লাহই তোমার আসল আপন। তুমি যাদেরকে তোমার অবলম্বন মনে করেছিলে, আল্লাহই তোমার আসল অবলম্বন। তুমি যাকে শক্তি ভেবে নির্ভর করেছিলে, আল্লাহ তাকে তোমার থেকে দূরে সরিয়ে নিয়েছেন, যেন তুমি বুঝে যাও প্রকৃত শক্তি তার কাছে। কখনো তুমি রাতের অন্ধকারে একা বসে কাঁদো, কেউ তোমার কান্না শুনছে না, কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ তোমার হৃদয়ে ধীরে ধীরে বলছেন, তুমি একা নও, আমি আছি তোমার সাথে। এই একাকিত্বই নিশ্চয়ই কষ্ট। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এই একাকিত্বই একদিন তোমার অন্তরকে আলোকিত করবে, সুখে তোমার জীবনটা আনন্দে ভরে তুলবে। আর তোমার হৃদয় এতটাই শক্তিশালী হবে যে দুনিয়ার মানুষের কাছে আর তোমার হৃদয় ভেঙে পড়বে না, বরং আল্লাহর ভালোবাসাতেই শান্তি খুঁজে পাবে। তখন তুমি বুঝবে একা থাকাটা কোনো কষ্ট নয়, বরং একাকিত্ব হচ্ছে আল্লাহর সঙ্গে হৃদয়ের গোপন আলাপন। আর যেদিন তোমার চোখের জল শুকিয়ে যাবে, সেদিন তুমি দেখবে আল্লাহ তোমার জীবনে এমন সুখ এনে দিয়েছেন যা কোনো মানুষ এনে দিতে পারতো না। দ্বিতীয় কষ্ট, অবহেলা ও অপমানের কষ্ট। প্রিয় বোন, আল্লাহ যখন তোমাকে সুখ দেওয়ার পরিকল্পনা করেন, তখন তিনি তোমাকে এমন কিছু মানুষের হাতে দেন যারা তোমাকে অবহেলা করবে, অপমান করবে, যারা তোমার মূল্য বুঝবে না। হয়তো তুমি তাদের জন্য সব কিছু করেছো, নিঃস্বার্থ ভালোবেসেছো, দোয়া করেছো, তবু তারা তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য ও অপমান, অবহেলা তোমার মনটা ভেঙে চুরমার করে দেবে। তখন তুমি শুধু আকাশের দিকে তাকিয়ে থেকে বলবে, হে আল্লাহ, আমার জীবনে এত কষ্ট কেন, কেন এত যন্ত্রণা আমার? আর এই কষ্টটাই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা, যাতে তুমি বুঝে যাও তোমার মূল্য মানুষের চোখে নয়, তোমার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। অনেক সময় তুমি ভাবো, আমি এত কিছু করেও কেন এত কষ্ট পাই, সবাই আমাকে কেন অবহেলা করে? আর তুমি বলতে থাকো, আমি এত কিছু করেও কেন কোনো ভালোবাসা পেলাম না, সবাই শুধু আমাকে অবহেলা করে। ঠিক তখনই আল্লাহ তাআলা বলেন, তোমার জন্য মানুষের কোনো ভালোবাসা নয়,
আমার ভালোবাসা তোমার জন্য তৈরি করে দিলাম। এমন হয় যাদের তুমি কখনো কখনো যাদেরকে তুমি সবচাইতে বেশি ভালোবেসেছিলে, বিশ্বাস করেছিলে, তারাই তোমাকে সবচাইতে বেশি কষ্ট দিয়ে দেবে। আল্লাহ কখনো তোমার চোখের জল এবং অপমান বৃথা যেতে দেবেন না। তোমার প্রতিটি চোখের জলের বিনিময়ে তিনি লিখে রাখছেন এক নতুন সুখের গল্প, যা তুমি জানো না। যদি তুমি জানতে পরের গল্পটা কি হবে, তাহলে তুমি কষ্ট পেয়ে কাঁদতে না, বরং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এই অবহেলার কষ্ট তোমাকে শেখায়, সুখের জন্য কাউকে আঁকড়ে ধরো না, বরং আল্লাহর দিকে ফিরে আসো এবং ধৈর্য ধারণ করো। যেদিন থেকে তুমি মানুষের ভালোবাসা ছেড়ে দিয়ে আল্লাহর ভালোবাসা শান্তি খুঁজবে, সেদিন তুমি আর কষ্ট পাবে না। তখন তুমি বুঝবে যে মানুষ তোমাকে অবহেলা করেছে, সে আসলে তোমাকে আল্লাহর কাছাকাছি ফিরিয়ে এনেছে। তাই মনে রেখো, যাদের জন্য তুমি আজ কষ্ট পাচ্ছ, একদিন আল্লাহ সেই একই তোমাকে এত সম্মান দেবে। যাদের সামনে তুমি আজ কাঁদছো, চোখের জল ফেলছো, তখন তারা তোমার মর্যাদায় অবাক হয়ে যাবে। তৃতীয় কষ্ট, প্রিয় জিনিস হারানোর কষ্ট। তিনি তোমাকে এমন জিনিসের মধ্যে হারিয়ে ফেলে যেটি হয়তো তোমার সবচাইতে প্রিয় জিনিস। সেটা একজন মানুষ যাকে তুমি সবচাইতে বেশি ভালোবাসো। হয়তো সেটা তোমার আশা, তোমার স্বপ্ন, বা এমন কিছু যেটা তুমি সবচাইতে বেশি ভালোবাসো। হয়তোবা সেটি এমন এক জিনিস যেটি ছাড়া তুমি নিজেকে কল্পনা করতে পারো না। আর যখন তুমি সেটা হারিয়ে ফেলো বা হারিয়ে যায়, তখন তোমার ভেতরটা ভেঙে যায়। তখন তুমি ভাবো, আল্লাহ কেন আমার কাছ থেকে এটা কেড়ে নিল? প্রিয় বোন, আল্লাহ কেড়ে নেননি ওই প্রিয় জিনিস তোমাকে শাস্তি দিতে, বরং তিনি এমন কিছু দিতে চান যেটি এটির চেয়েও আরো অনেক বেশি মূল্যবান ও দামি। হয়তো তুমি যে মানুষটিকে ধরে রেখেছিলে, আল্লাহ তাকে সরিয়ে দেন, কারণ আল্লাহ জানেন যদি তুমি তাকে না হারাতে, তবে কখনোই আল্লাহর দিকে ফিরে যেতে না। কখনো আল্লাহ তোমার জীবনের কিছু সম্পর্ক ভেঙে দেন, কিছু দরজা বন্ধ করে দেন, যাতে তুমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো। কারণ আল্লাহ জানেন সেই দরজার ওপারে তোমার জন্য সুখ ছিল না, যার পেছনে ছিল ধ্বংস আর কষ্ট। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, হতে পারে তোমরা এমন কিছু অপছন্দ করো, হয়তোবা সেটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। আবার এমন কিছু তোমরা পছন্দ করো যার পিছনে রয়েছে ধ্বংস, কষ্ট ও হতাশা। আর এই কষ্টটাই শেখায় কিছু হারানো মানে শেষ নয়, বরং নতুন কিছুর শুরু। যদি তোমার সেই হারানো জিনিসটির জায়গায় আল্লাহকে রাখতে, তাহলে তুমি দেখতে তোমার অন্তর শান্ত হয়ে গেছে, তোমার চোখের জল শুকিয়ে গেছে, আর তোমার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে এসেছে, যে শান্তি পৃথিবীর কোনো টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যেত না। তাই শোনো প্রিয় বোন, যেটা আল্লাহ তোমার কাছ থেকে নিয়েছেন, হয়তো আল্লাহ তাআলা এমন কিছু দিতে চান, সেটি হয়তো আগের চেয়েও আরো অনেক ভালো, যা তুমি জানো না, যেটি আরো স্থায়ী, পবিত্র ও আরো সুন্দর। তাই তুমি শুধু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো এবং আল্লাহর প্রতি ভরসা রাখো, কারণ আজকের এই হারানো জিনিসটাই আগামী দিনের সুখের বার্তায় পূর্ণতা দান করবে। চতুর্থ কষ্ট, বারবার ব্যর্থ হওয়ার কষ্ট। প্রিয় বোন, আল্লাহ যখন তোমাকে সুখ দেওয়ার প্রস্তুতি নেন, তখন এই কষ্ট বারবার তোমার জীবনে আনে। তুমি চেষ্টা করো, পরিশ্রম করো, এমনকি দোয়া করো, কিন্তু ফলটা পুরোই উল্টে যায়। যেটি চেয়েছিলে সেটা আসে না, যেখানে আশা রেখেছিলে সেখানে ভেঙে পড়ে সব কিছু। তখন তোমার মনে হয়, আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? হ্যাঁ, আল্লাহ তোমার দোয়া শুনছেন। আল্লাহ দেখছেন তোমার চোখের প্রত্যেকটা পানির ফোঁটা। আল্লাহ শুধু তোমাকে বলছেন, আমি তোমার দোয়া শুনেছি, তুমি শুধু অপেক্ষা করো। আমি তোমাকে এমন কিছু দেব, তুমি যেটা চেয়েছিলে তার চেয়েও অনেক বড়, কারণ তার পরিকল্পনা তোমার কল্পনার চেয়েও অনেক বড়। তুমি তো কেবল ছোট একটা স্বপ্ন দেখে আটকে থাকো।
কখনো কখনো আল্লাহ তোমার পরিকল্পনা ভেঙে দেন, কিন্তু আল্লাহ তোমার জন্য স্বপ্নের চেয়েও সুন্দর বাস্তবতা লিখে রেখেছেন। আর এই ব্যর্থতার কষ্টই তোমাকে শেখায় ধৈর্য, শেখায় আত্মসমর্পণ। তখন তুমি বুঝে যাও সাফল্য কোনো মানুষের হাতে নয়, বরং এটি আল্লাহর ইচ্ছায় নির্ভরশীল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে পরীক্ষা করব, যেমনটা তোমাদের পূর্ববর্তীদের করেছিলাম, কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি ও জীবনের ক্ষতির মাধ্যমে। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। প্রিয় বোন, যখন তোমার জীবনে একের পর এক ব্যর্থতা আসে, একের পর এক কষ্ট আসে, তখন মনে রেখো আল্লাহ তোমাকে নিচে নামাচ্ছেন না, বরং আরো শক্ত করে তুলছেন। যখন তুমি উপরে উঠবে, তখন কেউ যেন আর তোমাকে নিচে টানতে না পারে। তুমি যতবার ভেঙে পড়ছো, আল্লাহ ততবার তোমার হৃদয় পরিশুদ্ধ করছেন। তুমি যতবার ব্যর্থ হচ্ছ, আল্লাহ ততবার তোমার হৃদয় শক্ত করে তুলছেন। আর আল্লাহ তোমাকে গড়ে তুলছেন নতুন করে সেই সাফল্যর জন্য, যা আসবে সঠিক সময় সবচেয়ে সুন্দরভাবে। আর একদিন তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে আর বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সব ব্যর্থতাকে বরকতে পরিপূর্ণ করে দিয়েছেন। পঞ্চম কষ্ট, ভুল মানুষদের ভালোবেসে ভেঙে পড়ার কষ্ট। প্রিয় বোন, আল্লাহ যখন তোমাকে প্রকৃত সুখ দিতে চান, তখন তিনি তোমার জীবনে এমন মানুষ পাঠান যারা প্রথমে তোমাকে ভালোবাসার স্বপ্ন দেখাবে, ছায়া দেবে, তারপর সেই ছায়ায় তোমাকে জ্বালিয়ে দেয়। তুমি যাকে ভেবেছিলে তোমার জন্যই সৃষ্টি, সেই মানুষের কারণেই তোমার চোখের জল। তুমি যাকে বিশ্বাস করেছিলে, ভালোবেসেছিলে, তার জন্য দোয়া করেছিলে, অথচ সেই মানুষটি তোমাকে আজ ছেড়ে চলে গেছে, তোমাকে কষ্ট দিচ্ছে, তোমার ভেতরটা ভেঙে দিয়ে। আর ঠিক তখনই তুমি বুঝতে পারো সব ভালোবাসা আসলে সুখ দেয় না। আর কিছু ভালোবাসা আল্লাহর কাছে ফেরার সেতু হয়ে ওঠে। আল্লাহ তোমাকে কখনো ভুল মানুষের ভালোবাসতে দেন না, যাতে তুমি সঠিক মানুষ আসলে চিনে ফেলতে পারো। যদি তুমি কষ্ট না পেতে, তাহলে কখনোই বুঝতে পারতে না কোনটা সত্যিকার আর কোনটা মিথ্যা। আজকের তোমার এই ভাঙা হৃদয়টাই একদিন এমন দৃঢ় বানিয়ে দেবে যে তুমি কারো ভালোবাসায় নির্ভর করবে না, শুধু আল্লাহর ভালোবাসার প্রতি নির্ভরশীল হয়ে উঠবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কারোর জন্য কাঁদে, আল্লাহ তার চোখের জলের হিসেব রাখেন। তোমার প্রতিটি অশ্রু আল্লাহর কাছে গোনা আছে। প্রিয় বোন, তুমি হয়তো আজ ভাবছো তোমার জীবন শেষ, কিন্তু আল্লাহ বলছেন, না, আমি এখন তোমাকে এমন একজনের জন্য প্রস্তুত করছি যেটি তোমার জন্যই নির্ধারিত ছিল। তাই হতাশ হও না, ভেঙে পড়ো না, আল্লাহর উপর ভরসা রাখো। দেখবে শেষ হাসিটি তোমার জন্যই জয়ী হয়ে উঠবে, যে তোমার মুখের হাসির মাধ্যমে নিজের আনন্দ খুঁজবে। কারণ মানুষ বদলায়। এই কষ্টটাই তোমাকে শেখায় মানুষ বদলে যায়, কিন্তু আল্লাহ কখনো বদলান না। মানুষ প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করে ফেলে, কিন্তু আল্লাহ প্রতিশ্রুতি রক্ষা করেন। যে তোমাকে ভেঙে দিয়েছে, তুমি যে স্বপ্নটি দেখেছিলে, সে ছিল কেবল একটি গল্পের অধ্যায়, কিন্তু আল্লাহ হচ্ছেন তোমার পুরো গল্পের লেখক। তাই তুমি যদি আজ কোনো মানুষের কথা মনে করে কাঁদছো, তাহলে মানুষের জন্য মনে রেখো, একদিন তুমি হাসবে আর বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সেই মানুষটাকে দূরে সরিয়ে দিয়েছিলেন, কারণ তিনি আমাকে এই সুন্দর কিছু দিতে চেয়েছিলেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি তোমাদের হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করো, সকলকে জানার সুযোগ করে দাও। ধন্যবাদ।